হ্যালো বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অথবা ফেসবুকে নিজের একটি কমিউনিটি বিল্ড আপ করার জন্য কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। আর কোন কোন মাধ্যমগুলো অবলম্বন করে গ্রুপ ক্রিয়েট করলে গ্রুপে দ্রুত মেম্বার অ্যাড হয় সেটাও এই ভিডিওতে দেখানো থাকবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে এই থ্রি ডট অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্রুপস বলে একটি অপশন আছে, জাস্ট আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ক্রিয়েট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশন, এখানে আপনি আপনার যে গ্রুপের নামটি দিতে চাচ্ছেন সেই নামটি বসিয়ে দিবেন। তো এক্ষেত্রে আপনি কিন্তু নামটি বাংলায় অথবা ইংরেজিতে আপনি যেভাবে দিতে চাচ্ছেন আপনি কিন্তু সেভাবেই নামটি দিতে পারবেন। তো আমি আমাদের ইউটিউব চ্যানেলের নামে এখানে নামটি কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নাম এখানে বসিয়ে দিবেন। আর আপনারা কিন্তু এই গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে কিন্তু এই গ্রুপটির লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো পোস্ট করতে পারবেন। সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে একটি অপশন আছে, আপনারা যদি এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, এখানে কিন্তু একটি পাবলিক এবং একটি প্রাইভেট। সো আপনারা যদি এই প্রাইভেট অপশনে একবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গ্রুপটি আর কখনো পাবলিক করতে পারবেন না। আর আপনারা প্রথম অবস্থায় কিন্তু কখনোই গ্রুপটি প্রাইভেট করবেন না, কেননা একজন কিন্তু আপনার গ্রুপে কি কি আছে সেটা না দেখে কিন্তু জয়েন হতে চাইবে না। তো প্রথম অবস্থায় আপনারা সকলে আপনাদের গ্রুপটি পাবলিক করে দিবেন। তো পাবলিক করে দেওয়ার আরও কিছু কিন্তু বেনিফিট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের গ্রুপে যে কোনো পোস্ট করলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নিউজ ফিডে কিন্তু চলে যেতে পারে। সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ, জাস্ট আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে দিলে একটু লোড নিবে। সো তারপর দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডদের কিন্তু এখানে ইনভাইট করতে বলবে। তো আপনি প্রথম অবস্থায় আপনার সকল ফ্রেন্ডদের কিন্তু চাইলে ইনভাইট করতে পারবেন বা ইনভাইট করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রুপে একটু মেম্বার বৃদ্ধি পাবে। সো তারপর ইনভাইট করা হয়ে গেলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপলোড কভার ফটো, জাস্ট এই অপশনে ক্লিক করে আপনি আপনার গ্রুপের জন্য একটি কভার ফটো আপলোড করে দিবেন। তো জাস্ট এখান থেকে আপলোড কভার ফটো এই অপশনে একটি ক্লিক করলাম এবং আমি এখান থেকে আমার কভার ফটোটি সিলেক্ট করে দিলাম। সো তারপর এখান থেকে এই সেভ বলে একটি অপশন আছে, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করলে আপনাদের কভার ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা নেক্সট এই অপশনে একটি ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের গ্রুপের ডেসক্রিপশন দিতে বলবে। এক্ষেত্রে আপনারা আপনাদের গ্রুপের রুলস অথবা গ্রুপে কি কি ধরনের পোস্ট করা হয় আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে সেগুলো উল্লেখ করতে পারেন, অথবা আপনাদের গ্রুপটা কি বিষয়ের জন্য ক্রিয়েট করা হয়েছে আপনারা কিন্তু সেটাও এখানে উল্লেখ করে দিবেন। সো তারপর আপনারা আপনাদের ডেসক্রিপশনটি লিখে দেওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন আছে, তারপরে আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের গ্রুপের ক্যাটাগরিটি কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আপনারা এই গ্রুপটি কিসের জন্য তৈরি করছেন। তো দেখতে পাচ্ছেন আপনি যদি বাই সেলের জন্য তৈরি করেন তাহলে এখানে বাই সেল এই অপশনটি সিলেক্ট করবেন, অথবা আপনি যে কোনো কিছুর জন্য গ্রুপটি তৈরি করতে চাইলে আপনারা সেটা সিলেক্ট করবেন। সো এখান থেকে যে দেখতে পাচ্ছেন মিট পিপল, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, আপনারা কিন্তু চাইলে এটা পরবর্তীতে কিন্তু চেঞ্জও করতে পারবেন। সো তারপর এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডান বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন, অথবা আপনারা যদি এই মুহূর্তে কোনো পোস্ট করতে চান আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি ডান এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটি কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো প্রথম অবস্থায় আপনি কিন্তু আপনার গ্রুপে প্রতিদিন 5 থেকে 6টা করে পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার গ্রুপে দ্রুত মেম্বার অ্যাড হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার গ্রুপ রিলেটেড বিষয়ে আপনার যে সকল বন্ধু বান্ধব আগ্রহী আপনি কিন্তু তাদের সবাইকেই আপনার গ্রুপে ইনভাইট করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।